সকাল ৭টা, পকেটে মাত্র ২০ টাকা নিয়ে একটা ছেলে গার্মেন্টসের গেটের সামনে দাঁড়িয়ে আছে। চোখে স্বপ্ন, পেটে ক্ষুধা। আজ হয়তো একটা চাকরি হবে। গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা, ছেলে মেয়ে আবশ্যক। যখন ছেলে ও মেয়েদেরকে আলাদা আলাদা লাইনে দাঁড় করানো হলো, দারোয়ান লাঠি উঁচু করে বলল, ছেলেরা দূরে সরো, আজকে শুধুমাত্র মেয়েদেরকে নেওয়া হবে। তাহলে কেন এই ব্যানারটা টানিয়েছেন? কেনই বা আমাদের শিক্ষিত সার্টিফিকেট গুলোকে নিয়ে উপহাস করছেন? আজ কথা বলবো সেই ছেলেদের হয়ে যাদের মেধা আছে, শ্রম আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু ছেলে হওয়ার কারণে শুধুমাত্র মিলছে না তাদের চাকরি। স্ক্রিনে আপনারা একটা প্রমাণ দেখুন, বিজ্ঞাপনে লেখা নারী ও পুরুষ উভয় নেওয়া হবে। যখন ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়, শুধুমাত্র নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, পুরুষদেরকে বের করে দেওয়া হয়। তাহলে পুরুষদের ক্ষেত্রে কেন এত বৈষম্য? গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন যে একটা ছেলে কি কোনো কাজ করতে পারে না, নাকি একটা ছেলের থেকে একটা মেয়েকে নিয়ন্ত্রণ করা সহজ? আসলে আপনারা কি আপনাদের হাতের পুতুল বানিয়ে রাখতে চান সবাইকে? আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, আপনারা তো পুরুষ মানুষ, তাই না? একটা শিক্ষিত ছেলে যখন একটা চাকরির আশায় গার্মেন্টস অপারেটরের জন্য লাইনে গিয়ে দাঁড়ায়, তখন বুঝবেন যে ওই ছেলেটার পিঠ দেয়ালে ঠেকে গেছে। অথচ আপনারা কি করেন? চাকরি তো দেন না, বরং ভালো কোনো বুঝনা দিয়ে তার মুখের উপরে আস্তে গেটটা বন্ধ করে দেন। মানুষ বলে ছেলেরা কেন গার্মেন্টসে চাকরি করবে? আমার প্রশ্ন হলো, ছেলেরা কেন গার্মেন্টসে চাকরি করবে না? অভাব কি ছেলে মেয়ে চিনে? মায়ের ওষুধ কেনা, বোনের পড়াশোনার খরচ, সাংসারিক খরচ সামলানোর জন্যই একটা অনার্স পড়ুয়া ছেলে পড়াশোনা বাদ দিয়ে গার্মেন্টসে এসে হেল্পারি চাকরি করে। যাদের কপাল ভালো তাদের তো চাকরি হয়ে যায়, তাতেও দেখা যায় অনেক রেফারেন্সের প্রয়োজন হয়, কেউ কেউ টাকা খায় গোপনে। আর যাদের চাকরি না হয় তাদের তো কিছু করার থাকে না। ওই বেকার ছেলেটা যখন রাস্তার চায়ের দোকানে বসে থাকে, তখন লোকেও দেখে বলে অকর্মা, কোনো কাজ জানে না। কিন্তু কেউ এইটা জানে না যে আজকে অন্তত 5টা ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে গিয়ে অপমানিত হয়ে আসছে এই শিক্ষিত ছেলেটা। অথচ এই শিক্ষিত ছেলেদের যে বেকারত্ব, এই দায়ভার কে নিবে? কেন ছেলেদের চাকরির ক্ষেত্রে এই বৈষম্য? আপনারা মেয়েদের কাজের অগ্রাধিকার দেন, ভালো কথা, এর বিপক্ষে আমরা নই। কিন্তু একটা পুরুষের কর্মসংস্থান নষ্ট করে কিসের উন্নয়ন করছেন? একটা পরিবারে কর্মক্ষম ছেলেটি যখন বেকার হয়ে পড়ে থাকে, তখন ওই পরিবারটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। আমি জানি না ভাই, আপনারা কি খুঁজছেন? রোবট খুঁজছেন নাকি মানুষ খুঁজছেন? আপনারা যদি দক্ষ কর্মী খুঁজেন, তাহলে ছেলেরা কিন্তু এগিয়ে। তাহলে কেন এত অলিখিত নিষেধাজ্ঞা? প্রতিটি ফ্যাক্টরিতে, প্রতিটা কর্মসংস্থানে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় 99%, আর ছেলেদের ক্ষেত্রে 1%ও গ্রহণযোগ্য হয় না। আমি গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে এই বেকার কর্মীদের পক্ষ থেকে কিছু দাবি রাখতে চাই। আমার দাবিগুলো একদম পরিষ্কার। আপনারা যখন নিয়োগ দেন, কেন মিথ্যে আশা দেন? যদি ছেলেদেরকে নিয়ে থাকেন, শুধুমাত্র ছেলেদের কথা উল্লেখ করবেন। মেয়েদেরকে নিয়ে থাকলে মেয়েদের কথা উল্লেখ করবেন। কেন ছেলে মেয়ে উভয় লেখা শুধুমাত্র মেয়েদেরকে আপনারা অগ্রাধিকার দেন? এরপরে দেখা যায় ছেলেরা চাকরির জন্য গেটের কাছে গেলে আপনারা দুর্ব্যবহার করেন। কেন? ওই ছেলেটা চাকরি পাওয়ার যোগ্য না? আপনারা শুধুমাত্র মেয়েদেরকে অগ্রাধিকার না দিয়ে মেধার ভিত্তিতে অগ্রাধিকার দেন। একটা কথা মনে রাখবেন, একটা ছেলে যদি খারাপ পথে যায়, এই সমাজটা কিন্তু নষ্ট হবে, আর তখন কিন্তু সমাজের মানুষই ভুগবে। তাই এখনো সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রয়োজনে 50% করে সুযোগ করে দেন। শতকরা 50% ছেলেদেরকে নিয়োগ করেন, 50% মেয়েদেরকে নিয়োগ করেন। আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেক ভাই কমেন্ট করবে, আজকে সকালে হয়তো তারা ফ্যাক্টরিতে চাকরির জন্য গিয়ে অপমানিত হয়ে ফিরছে। আমি শুধু ওই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই বেকারত্বের দায় আপনার নয়, এই বেকারত্বের দায় এই দেশের পচা সিস্টেমের। প্রয়োজনে ভিডিওটা শেয়ার করুন, যাতে মালিক পক্ষ বুঝতে পারে আমরা চুপ থাকার নই। আমরা দায় চাই না, আমরা কাজ করে খাওয়ার অগ্রাধিকার চাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।